আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আঞ্চলিক আরবি ভাষা শিক্ষা ক্লাসে স্বাগতম আবারও। চলুন শুরু করি আজকের 2 মিনিটে আঞ্চলিক আরবি ভাষা শিক্ষার ক্লাসটি। কুল্লু শাখস অর্থ প্রত্যেক ব্যক্তি, এভরিওয়ান। কুল্লু শাখস প্রত্যেক ব্যক্তি, কুল্লু প্রত্যেক, শাখস ব্যক্তি, এভরিওয়ান। লা আহাদ কেউ নেই, লা আহাদ কেউ নেই, মাফি আহাদ কেউ নেই, লা আহাদ অর মাফি আহাদ। ইংলিশ নোবডি অর নো ওয়ান, নান। আইসাই যে কোনো কিছু, যে কোনো কিছুকে আরবিতে বলে আইসাই। আবার বলছি, কুল্লুসাই সব কিছু, মাফিসাই কিছুই নেই, আইসাই যে কোনো কিছু। এস এস অর্থ কি? মাফি অর্থ নাই। এস অর্থ কি? মাফি অর্থ নাই। ফি অর্থ আছে, মাফি সাই কিছুই নাই, মাফি সাই কিছুই নাই। মাফি মুশকিলা সমস্যা নাই, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ওয়েন অথবা হোয়েন অর্থ কোথায়, ওয়েন অথবা হোয়েন অর্থ কোথায়। ওয়েন আব্দুর রহিম, আব্দুর রহিম কোথায়? ওয়েন আব্দুর রহিম, আব্দুর রহিম কোথায়? হুয়া যায় সে আসছে, হুয়া যায় অর্থ হবে সে আসছে। মিন হুয়া তিনি কে বা সে কে, মিন হুয়া তিনি কে। হুয়া সাদিগি সে আমার বন্ধু, হুয়া সাদিগি সে আমার বন্ধু। লেশ লেশ অর্থ কেন। নেক্সট আখু বা আখি অর্থ ভাই, আখু বা আখি অর্থ ভাই। ওক্ত অর্থ বোন, ওক্ত অর্থ বোন। সিদি অর্থ স্যার, সিদি অর্থ স্যার। আসান অর্থ কারণ, রাতিব অর্থ বেতন, মখ অর্থ মগজ অথবা বুদ্ধি। আবার বলছি, আখু বা আখি অর্থ ভাই, ওক্ত অর্থ বোন, সিদি অর্থ স্যার, আসান অর্থ কারণ, রাতিব অর্থ বেতন, মুখ অর্থ মগজ অথবা বুদ্ধি। নেক্সট ময়া অথবা মাই অর্থ পানি, সামাক অর্থ মাছ, লাহাম অর্থ গোস্ত। ময়া বা মাই অর্থ পানি, সামাক অর্থ মাছ, লাহাম অর্থ গোস্ত। দাজাজ বা দিজাজ অর্থ মুরগি, গানাম অর্থ ছাগল, বাকার বা বাকারা অর্থ গরু বা গাভী। আবার বলছি, ময়া বা মাই অর্থ পানি, সামাক অর্থ মাছ, লাহাম অর্থ গোস্ত, দাজাজ বা দিজাজ অর্থ মুরগি, গানাম অর্থ ছাগল, বাক্কার বা বাক্কারা অর্থ গরু অথবা গাভী।